হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড কাট উইথ সিমরান। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমরাও খুব ভালো আছি। তো চলে এলাম নিউ একটা ব্লগ নিয়ে। তো আজ সোমবার সকাল থেকে আমার ভিডিওটা আমি স্টার্ট করলাম। এখন বাজে 6:30। তো আয়ানও এইদিকে রেডি হচ্ছে স্কুলে যাবে বলে, আর আমি এইদিকে আয়ানের জন্য ব্রেকফাস্ট বানিয়ে নেবো। আর এইদিকে দেখুন আমার কুচুমুচুগুলো দেখছেন কিরম দৌড়াদৌড়ি করছে। মানে সকাল থেকে ওদের স্টার্ট হয়ে যায় খেলাধুলা। এখানে আমি মাছগুলো বার করে নিয়েছি, একটু পরে রান্না করব। তো আয়ানকে মানে আয়ানেরটা গুছিয়ে দিয়ে তারপরেই আমি ওর জন্য রান্না শুরু করে দেবো একটু পরে। এখানে একটু কর্নফ্লেক্স দিয়ে দেবো ওকে ব্রেকফাস্টের জন্য, এখন ওকে খেয়ে যাবে। আর এই দেখুন একটুকুনি কর্নফ্লেক্স নেবো, এইটুকুনি ওর জন্য অনেক। এইটা খেতে গেলে একবার কান্নাকাটি জুড়িয়ে দেবে, কেন কি এটা সকালবেলার খাবার, এই জন্য সকালে খেতে গেলে ও খুবই কষ্ট হয়। কিন্তু সন্ধেবেলায় ওর কোথার থেকে খিদে এসে যায় সেটা তো বলাই যায় না। ঘরে ওদের ঘুরতে ফিরতে একটুখানি গ্লুকন্ডি নাই ওয়ারেস দিয়ে দিই, তাই স্কুলেও একটু পাঠিয়ে দিচ্ছি। দাদাকে ছাড়তে যাচ্ছে, এই যে ভাই একেবারে দেরি করিয়ে দিচ্ছে। বা তাদের গেটটা খোলা, আমি ওর হাত ধরে আছি, ওকে ধরে আছি। জানছি এসো, এসো মা। পরে চলবে, পরে 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 চলবে, পরে। এই ল্যান্সে যাবে না বাবা, তাড়াতাড়ি গেটটা বন্ধ করো। যা, কাউকে নিয়ে যায়নি। টাটা। ওই দিক দিয়েই তো চলে যেতে পারতে সোজা। এই যে চলে এসছে, এসে ওখান থেকে দেখছে। আবার ফিরে যেখান থেকে নেটটা ছিঁড়ে রেখেছি এখান থেকে মুখটা বার করে আর দেখে। এত দুষ্টু ছেলে। একটা তো ঝামেলা মিটে গেল, কাজ। এইবারে ভাত বসাবো, ও কাজে যাবে। চলুন তাহলে রান্নাটা বসিয়ে দিয়ে আসলে এই পেটির মাছটা করে দেবো। চিংড়ি মাছটা ভাবছিলাম করবো, কিন্তু এখনও ছাড়িনি। আর এখানে এই মাছটা এখনও তো পুরো বড় হয়ে আছে, কালকে রাত্রিরে কিনে এনেছিল, নেই রেখে দিয়েছি। দিয়ে আর মাছের ঝোল করবো। মাছটা এই যে ভাজা হয়ে এসছে। ল্যান্সি ভাতটাও বসিয়ে দিয়েছি, দিয়ে আর একটুখানি এসে এত গরম হচ্ছে বসেছি। আর এই দেখুন এই গুন্ডিটা দেখুন আমার কোলে উঠবে বলে কি করছে, কোলে বসে আদর খাচ্ছে। বাদরটা আদর খাচ্ছে। আর এই যে এখানে আরেকজন এসে গেছে যা আদর খাবে বলে। চলুন তাহলে ওর টিফিনটাও তাহলে গুছিয়ে দিই। এখানে অর্ধেক ওয়ারেসটা রয়েছে, সেটাও বোতলে দিয়ে দিচ্ছি। তো এত গরম মানে বলার কথা না, আজকে তাও না একটুখানি ছাওয়া হয়ে আছে। আজ রথযাত্রা, একটু রোদটা কম আছে, কিন্তু প্রচণ্ড পরিমাণে গরমে ঘাম হচ্ছে মানুষের। তো তার জন্য একটু ওয়ারেসটা দিয়েই দিলাম। কারণ অন্য সময় ওকে নুন চিনি জল করে দিই, ও নুন চিনি জলটাই বেশি পছন্দ করে, দিয়ে দিই। আর এখানে একটু দই বসেছিলাম, দেখুন দইটা ভালো জমেনি, অন্য সময় ভালো জমে। আর দুটো খেজুর দিয়ে দিলাম। আর এবার ভাতটাও বার করে দেবো, ভাতটা একটু ঠান্ডা করতে দিতে হবে তো। তো চলুন তাহলে ভাতটাও বেড়ে নিই। ভাতটা তো হয়েই গেছে, ঢাকনাটা খুলে আর রেখে দিয়ে আমি একটুখানি বার হয়ে যাই দোকানে। তো দেখুন আমার গুন্ডাটা ওখান থেকে মুখ বার করে রয়েছে। বেলাই চলে যাচ্ছি এখন আমি দোকানে। সকাল থেকে আমার মুখটা আমি দেখাইনি। তো এখন যাচ্ছি দোকানে, তরকারিটা একটু বাকি আছে। ভাত তো দেখলেই হয়ে গেছে, টিফিনটা অর্ধেকটা গুছিয়ে রেখেছি। তো আসবো তরকারিটা দেবো, ব্যস্তাটা প্যাক করে দিয়ে এখন যাচ্ছি। ও এখন যেটা খাবে সেটা, কালকে রুটি বানিয়ে দিয়েছিলাম, কদিনই রুটি বানিয়ে দিয়েছি। তো আজকে ভাবছি কি যে রুটি আর বানাবো না। তো এখন পাউরুটি নিয়ে আসবো। তো পাউরুটি এনে কি করি সেটা চলুন তো দোকানে যাই। দোকান করা, এখানে রুটি নিলাম, ডিম নিলাম। এবার যাবো বাড়ি। করে দিলাম ডিম টোস্ট, এখানে মাছের ঝোল, ভাত। আর এগুলো তো দেখলেন আগে গুছিয়ে নিয়েছি। তো এবারে প্যাক করে দিই টিফিনটা। সকালবেলা পেডিগ্রিটা খাওয়া হয়ে গেছে, তাও ওর ওখানে বসে রয়েছে। আর এই যে এখানে আমার কোলে এসে এই যে পাটা কেরম করে দিতে হবে, সব কোলে এসে এরকম করে শুয়ে থাকবে। এখানে দেখতে এসে তাহলে বিছানাগুলো তোলা বাকি আছে, এগুলো এবার করি।
ঘরটা ঝাড় দিচ্ছিলাম, তারপরে চলে এলো দুধটা। তো দুধটা ঢেলে নিয়ে ওনাকে বোতলটা তো আবার দিতে হবে, তাড়াতাড়ি করে।
তো চলুন এইভাবেই সবকটা ঘর মুছে নেবো। এই ভিডিওতে আর দেখাচ্ছি না, অনেক বড় এমনি ভিডিওটা হয়ে যাবে। এরপরে রান্নার জল যেই বালতিগুলোতে রাখি সেই বালতিগুলোকেও মাজবো। তারপর আমি গোসল করবো, যেহেতু আয়নকে আনতে যেতে হবে, তাড়াহুড়ো করছি আমি। মাছ টাছগুলোও ধোয়া হয়ে গেছে আমার। এরপরে এই যে জল, খাবার জলগুলো ভরবো। আমার গোসল করা হয়ে গেছে, দুধটাও গরম করে নিয়েছি আমি। আর ডিমগুলো চলুন নাহলে গুছিয়ে দিই, না হলে জানেন তো আমার ঘরে গুন্ডা গুন্ডি সব রয়েছে, ডিমগুলো ফাটিয়ে দেবে। আর জানেন তো আমাদের দেশি মুরগি ডিম দেয়, তো ডিম থাকে, কিন্তু ডিমগুলো আমার ছেলে মেয়ে খেতে চায় না একদমই। ওদের পোলট্রির ডিমটা বেশি ভালোবাসে। আর এমনিও আমার ডিমের পরিমাণটা একটু বেশি লাগে, যেহেতু আমাদের 3টে ছানাপোনা আমার আছে, ওরাও খায়, আর আমার 2টো যন্ত্র আছে, ওই দুটোও খায়। তো ডিমটার জন্য বেশি লাগে। এই যে আমাদের 1টে করে ডিম আনি, কোনো সপ্তাহে 1 সপ্তাহে শেষ হয়ে যায়, আবার কোনোবারে 2 সপ্তাহ হয়ে যায়। এরকমভাবে ডিম যেরকমভাবে খাওয়ানো হয়, এই গরমে তো একটু দিতেও চায় না, কিন্তু ওদের প্রত্যেক দিন ডিম চাই, এরকম একটা ব্যাপার থাকে। আর যন্ত্রগুলোকে দই ডিম এরমভাবে তো দেখেছেন, দুধ দই ডিম খেতে দিই গরমেতে যেরমভাবে। আর চলুন তাহলে এবার আয়নকেও আনতে যাবো, তো বার হয়ে গেছি, আয়নকেও আনতে চলে এসেছি। আর সকাল সকাল তো স্নানও করে নিয়ে দেখলেন যে সব কাজ তো আর দেখাতে পারছিলাম না। তারপরে ঘর মোছার পর জল ভরলাম, রান্নার জলগুলো, তারপরে বাইরে গাছে জল দেওয়ার জন্য সেই জলগুলো সব বালতি ফালতি মেজে, রান্নার বালতি ফালতি মেজে, তারপর জল ফল ভরলাম, ভরে খাওয়া জলগুলো দেখলেন ভরলাম। তারপরে এখন যাচ্ছি ছেলেকে আনতে, আবার গিয়ে রান্না করব। এই হচ্ছে আমাদের সারাদিন মানে হাউসওয়াইফদের কাজ, ঠিক আছে। চলুন ছেলের স্কুলের সামনে চলেই এসেছি। কি হলো, আমি এখানে দেখতেই পেলেন বার হয়ে একেবারে গড়গড় করে চলে আসছিলো। একটা বন্ধুর সঙ্গে ঝগড়া হয়েছে, তার জন্য একেবারে গড়গড় করে বার হয়ে চলে এসেছি। এখানে মাছের মাথাটা এসে ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে তরকারির জন্য আলুটাও কেটে নিয়েছি, তরকারিটাও বসিয়ে দিয়েছি। আর 1টা বেজে গেছে, তো 1টার সময় যত খেয়ে নিই, তার জন্য না খুব খিদে পেয়েছে, তা আমিও বসে গেছি খেতে। আর এই গুন্ডাগুন্ডিগুলো দেখুন কিরমভাবে বসে আছে নিজেদের ভাত ছেড়ে। দেখো তুমি সোনামা করতে পাবো। তরকারিটাও হয়ে এসছে, তরকারিটা ততক্ষণ হোক। আর এই তরকারিটা আর বানাবো না, কুদরিগুলো এখন তুলে দেবো। বাসনগুলো ওখানে খাওয়া দাওয়ার পরে রেখে দিয়েছি। তরকারিটা যেরম হয়েছে, যতটাই হয়ে গেছে অবশ্যই ঢাকা দিয়ে রেখে দিয়ে আমি একটুখানি যাবো শুতে। এইগুলো ফ্রিজে রেখে দিই, সন্ধ্যেবেলার দিকে আবার রান্না করবো। এখন তত তাড়া নেই, রাত্রিরে সেই 10টার সময় খাওয়া হবে, তো তার জন্য তুলে দিচ্ছি। এই 3জন দেখুন পড়ে পড়ে 3জন ঘুমাচ্ছে। একটু আগে একটুখানি বাইরে কোনো কুকুর ডাকলে ভেউ 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 ওরাও শুরু করে দেয় ঘরের মধ্যে, একটু বাইরে কেউ আওয়াজ করলে ওরাও শুরু করে দেয় ভেবু করে। মানে আমার ঘুমটা আর হলো না, একটুখানি শুয়েছি, এখন 4টে বাজে। আয়ানও 3:30 সময় পড়তে চলে গেছে। তো এবার আমি নিজের ঘরের কাজগুলো করবো, বিছানাগুলো ঝাড়বো, ঝেড়ে ঘর দোর ঝাঁট দেবো। চলুন তাহলে ঘর দোরগুলো ঝাঁট দেওয়া তো হয়ে গেছে, বিছানাটাও গোছানো হয়ে গেছে। এবার কাপড়গুলো তুলে নিয়ে এসেছি, কাপড়গুলো পাট করব। এই 3টেকে দেখুন আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে, ওদেরকে এখন ঘুরতে নিয়ে যেতে হবে। প্রত্যেক দিন সন্ধে বিকেল হলেই একটুখানি নিয়ে বার হই বাইরেটায়, তাই জন্য অপেক্ষা করছে আমি কখন নিয়ে বার হব। কিন্তু আজকের আর বার হব না, এই বাসনগুলো মাজবো। আজকের একটু এমনিও দেরি হয়ে গেছে আমার, আমি আজকের ওদের আর নিয়ে বার হব না। এই যে আমি বার হয়েছি, আমার পেছন পেছন পালিয়ে এসছে, মানে গেটের ফাঁক থেকে না ও গোলে বার হয়ে যায়, ওর বডিটাই বার হয়, ল্যান্সি আর বার হতে পারে না। এই যে যখনই আমি একটু বার হয়ে কারোর সাথে একটু কথা বলবো, ফ্লিপকার্টে এই জিনিসটা দেখুন, মানে আমার হাতে ধরে ডাউট হলো, তার জন্য আমি ওনাকে বললাম আপনি খুলুন, ওনার কাছেই খুললাম। এখানে আমার 3টে পর্দা লেখাই আছে, এখানে 3 পিস, ঠিক আছে। আর এই যে এখানে অ্যামাউন্টটা দেখাতে পাচ্ছি কিনা, এই যে অ্যামাউন্টটাও এখানে রয়েছে, সেখানে আমি পেয়েছি কিনা 1 পিস। কিন্তু আবার যেই পর্দাটা অর্ডার করেছিলাম সেইটা আসেনি, এটা অন্য চলে এসছে। মানে আমি যেটা অর্ডার করেছিলাম সেটা আসেনি, এটা অন্য পর্দা চলে এসছে। আমি যেটা অর্ডার করেছিলাম সেটা আসেনি, অন্য এসছে। এই যে গেট থেকে পালিয়ে আসে, মানে সবাই ঘরে, তখন 3বার বার হলো। আমি ঘরে ছিলাম বলেও ও, মানে আমি বাইরে এসেছিলাম বলে ও বার হয়েছে আমি ভাবলাম। কিন্তু এখন কি হয়েছে, একা একা বার হয়ে মাঠের দিকে দৌড়াতে যাচ্ছিলো। আর ওইখানে যে বলি যে আপনাদেরকে ওই দিকটা 2টো কুকুর থাকে, ওইদিকে 2টো কুকুর এত বদমাস, ল্যান্সিকে কামড়েছিল, ফের আজকের একেও কামড়াতো। চলো। তো আজকে রথযাত্রা, ওই জন্য কাকিমা পাঁপড় ভেজে আর বেগুনি করেছে, আর আলুর এই একটা কি বানিয়েছে, তো বানিয়ে আর পাঠিয়েছে। তার জন্য ওর পাপাকেও আমি ফোন করে দিলাম যে সন্ধ্যেবেলা টিফিন নাস্তা কিছু আনতে হবে না, কেন ও তো একেবারে নাস্তা নিয়েই বাড়ি ঢুকবে। হাঁড়ি বাসনগুলো যেগুলো মেজেছিলাম সেগুলো সব এখানে গুছিয়ে নিয়েছি। আর এখানে এবার চালটা ধোয়া হয়ে গেছে, ভাতটাও বসিয়ে দিচ্ছি। আর যেই তরকারিগুলো, পটলের তরকারি করব, আর
হচ্ছে কি যে পটলের তরকারি করবো, আর এই তরকারিটা তো দেখেই ছিল তখন হয়ে গেছিলো, তো আমি এইভাবে বন্ধ করে রেখে দিয়েছিলাম। এটাকে ঢেলে নেবো, পটলের তরকারি করব। আর করব হচ্ছে তিতিরিতে চিংড়ি মাছ দিয়ে করবো, এটা করে নেব। আর এখন ও ফোন করলো যে তুমি রান্না করো তো, মানে রাত্রিরে যেহেতু রান্না করি আবার দুপুরবেলাও রান্না করি, তো ও বললো আমি একটুখানি খাসির মাংস নিয়ে যাচ্ছি, তাহলে রান্না করে দিও। নাহলে ভেবেছিলাম একটু ডিম করে নেবো রাত্রিবেলা, কিন্তু গেটটা বন্ধ করো, যাও। এই তো দাঁড়াও, আস্তে 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 বাবা, দাঁড়াও দাঁড়াও, যা যা যা, একটু দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, তোমরা দাঁড়িয়ে যাও। এই যে আম নিয়ে চলে এসছে। আমটা তো জানেন যে আমাদের বাড়ির সবার খুব পছন্দ, কিন্তু বেশিরভাগ আমাদের বাড়িতে আম খাওয়া হয় যে ল্যাংড়া, হিমসাগরটা বেশি খাওয়া হয় আমাদের। এখানে তরকারিটা বসিয়ে দিয়েছে, পটলটা এবার দেখি, মাংসটা এনেছে, রান্না করবো খাসি মাংস। এদিকে তাড়াতাড়ি করছি, দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে করবো, তাই জন্য চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। আর এইদিকে কুদরি দিয়ে চিংড়ি মাছের তরকারিটাও বসিয়ে দিয়েছি। আর এখানে খাসির মাংসটা দেখুন, মাংসর থেকে বেশি চর্বি বেশি, একটুখানি দেখেও নেয় না, এত চর্বি গরমে তো খাওয়া যায় না। এই যে মাটনটাও আছে, এতে সার্ভ করে নেবো। রান্না করেছি, এই যে খাসির মাংসটা রান্না করেছি, আর এখানে চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে, আর করলাম দেখলেন মাছের মাথা দিয়ে চাল কুমড়ো, আর এটা কুদরি দিয়ে চিংড়ি মাছ দিয়ে, আর এখানে রয়েছে ভাত হয়ে গেছে। চামচটা দেখলেন উপর থেকে না লেগে পড়ে পুরো তরকারি এতে থাক, যখন পড়েই গেছে। একটু আগেই দেখলেন কতগুলো বাসন মাজলাম, দুপুরের খাওয়ার বাসনগুলো ছিল সেইগুলো মাজলাম। তারপরেই রান্না বান্না হওয়ার পরে ওর টিফিন বক্স বার হলো, মানে তারপরে সবাই সন্ধ্যেবেলা একটু খাওয়া দাওয়া করলো, তার বাসন মানে মিলিয়ে এতগুলো বাসন পড়েছে। ফের আবার এগুলো মাজা ধোয়া করতে হবে, এই বাসনগুলোই মেজে শেষ হবে না, আবার রাত্রে খাওয়া দাওয়ার বাসনগুলো পড়বে, সেইগুলো মাজতে হবে। চলুন বাসন মেজে আবার আসছে। খেতে দিয়ে দিয়েছি, ও খেতে বসে গেছে, আর এই দেখুন সব কটা বসে আছে। তো আজকের ব্লগ এতটাই, যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন। তো যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখতেই পাচ্ছেন আমরা একটা হাউসওয়াইফ হয়ে, মানে সারাদিন সংসারের কাজ বাজ করে এত কিছু সামলিয়ে তারপরে ভিডিও এডিট করে আবার পোস্ট করি, অনেকই কষ্টটাই করি। আর দেখতেই পাচ্ছেন যার যেরকম সংসারের কাজ, আর অনেক হাজব্যান্ডরা আছে যে বলে যে সারাদিন ঘরে থেকে কি করো, তো দেখতেই পান যে সারাদিন মেয়েরা কি করতে থাকে। অসময় হাজব্যান্ড বলে না, কিন্তু অনেকেই আছে যে বলতেই থাকে যে কি করো, কিন্তু জানে না মেয়েদের কাজটা একটুখানির জন্য না যে 1 ঘন্টা 2 ঘন্টা করলাম ব্যাস হয়ে গেল, মেয়েদের থেকে থেকে কাজটা করতে হয়, কিন্তু অনেক তাকে পরিশ্রম করতে হয়। তো থাক, বেশি কথাটা বাড়াচ্ছি না, কেন আমার ব্লগটা আজকে অনেক বড় হয়ে গেছে, আজকে এখানেই এন্ড করছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। তো গুড নাইট, টাটা।